মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। বাড়ছে উত্তেজনার পারদ। ভেনেজুয়েলার কাছে মার্কিন সামরিক বাহিনীর শক্ত অবস্থান দেশটির জন্য প্রতিনিয়তই সৃষ্টি করছে হুমকি। মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার জাহাজে মার্কিন বিমান হামলা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের চলমান এ উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার জাহাজে মার্কিন বিমান হামলাকে বৈধ বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ভবিষ্যতেও এ হামলা অব্যাহত রাখার অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন ল্যাভিট বলেন, সমরমন্ত্রী পিট হেগসেতের সমর্থনে ভেনেজুয়েলার নৌকায় হামলার অনুমোদন দিয়েছেন অ্যাডমিরাল। নিজ দেশের নিরাপত্তা ও মাদক সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের আইনি অধিকার রয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের আত্মরক্ষা ও নিজেদের স্বার্থ রক্ষার জন্যই গত 2 সেপ্টেম্বর হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় আইন মেনে করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেয়া এক পোস্টে মার্কিন সমরমন্ত্রী হেগসেত জানান, অ্যাডমিরাল ব্রডলিকে তিনি শতভাগ সমর্থন করেন। যুদ্ধক্ষেত্রে ব্রডলির যে কোনো সিদ্ধান্তের পাশে থাকার কথা জানান তিনি। ভেনেজুয়েলায় সরাসরি হামলার আশঙ্কার মধ্যেই হোয়াইট হাউসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের এ বৈঠকে জয়েন্ট চিফ অফ স্টাফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ মন্ত্রী পরিষদ এবং জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের অবস্থান একই রয়েছে। আমরা আকাশসীমা নিয়ে প্রকাশিত রিপোর্টগুলো দেখেছি। আন্তর্জাতিক আইনের অধীন রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতাগুলোর পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি আমরা, যার মধ্যে সনদ এবং অন্যান্য প্রযোজ্য আইনগত কাঠামো অন্তর্ভুক্ত। চলমান উত্তেজনার জেরে রাজধানী কারাকাসে সমাবেশের ডাক দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জনগণের প্রতি নিরঙ্কুশ আনুগত্যের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে তার দেশ মাথা নত করবে না। চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগরে একের পর এক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮০ জন। মাদক পরিবহনের অজুহাতে এসব হামলা চালানো হলেও এর পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবাধে মাদক প্রবেশ ঠেকাতেই তাদের এ সামরিক অভিযান। কাজী শাহরিন, স্টার নিউজ।